তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনার এই রেশম সুতা সুতা কোনটা? রেশম সুতা যেগুলা, এইগুলা না? হ্যাঁ, এইটা আছে সেই রেশম সুতার গুটি যা আছে রিলজাত করা হয়েছে। এই জায়গাতে নিয়েই আসছে আপনার কারখানায় আসছে কাপড় বনবে, তাই তো? কাপড় তৈরি হয় এগুলা। তারপরে প্রিন্ট, হ্যাঁ, প্রথমে কাপড় তৈরি হয়, তারপরে প্রিন্ট করা হয়। প্রিন্ট করা হয়, প্রিন্ট করে বিক্রি করার ব্যবস্থা করা হয়। এর সাথে আমাদের বিক্রয় কেন্দ্র আছে, তো বিক্রয় কেন্দ্রে বিক্রি হয়। এটা হলো আসল রেশম সিল্ক। এটা দেশীয়, এটা দেশি সুতা, দেশি সুতা। আমাদের বাংলাদেশি সুতা, এটা চায়না সুতা নয়। এই সুতা দিয়ে কাপড় তৈরি হয়। বিভিন্ন প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে এগুলো কাপড় তৈরি হয়। এগুলো কাপড় তৈরি হয়। তো আপনার কত কর্মচারী আছে এখানে? এখানে আপাতত 20 জন আছে। 20 জন আছে? 20 জন। এত বড় সরকারি, না, এত বড় একটা সরকার এটা ছোট আকারে চালু করছে। এখন নতুন সরকার আসলে হয়তো বা একটু বড় করবে, আশা করছি আমরা। নতুন সরকার বড় করে করবে এটা আশা করছেন, তাই তো? যার ভিতরে যে দেখো, তো যে জায়গা কাপড় তৈরি হয় রেশম সুতার, আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এটা আমাদের বাংলাদেশের বিশেষ ঐতিহ্য। আসসালামু আলাইকুম। কাপড় বুনতেছেন কাকা? কাপড় বুনতেছেন? থান বোনা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, থান বোনা হচ্ছে। কতদিন ধরে বোনেন? আপনি কতদিন বুনতেছেন? 40 বছর। সব পুরোনো কারিগর, মেশিন চলছে, কিন্তু বেতন বাড়েনি। বেতন বাড়ি না। বেতন বাড়েনি, এখন পর্যন্ত বেতন বাড়ে 6 তারিখ। নতুন সরকার আইছে কিছু কন? আবার নতুন সরকার আসবে, আরো 6 মাস। না, তারিখ দিয়া তো কালকে রাতে, কালকে রাত্রে শপথ নিয়েছে। দেখা যাক কি হয়। এখন এই আশায় আছি আমরা, দেখা যাক। আচ্ছা, নতুন সরকার জমন সব শেষ করে দেবে এই মেশিনের ভিতরে। দুদিন পর তো কবর নাই, আমাদের কোনো মূল্য নাই। সে যে যার সন্তান আমরা, মানুষের কল্যাণের জন্য না, মানুষের সর্বনাশের জন্য। কোনটা মানুষ মানুষের কল্যাণের জন্য। মুখে যে বলছো উন্নয়নের রাজনৈতিক, আর আমরা পেটে ভাত নাই, কাটা সেঁদুর। হ্যাঁ, আমার সেঁদুর মেরে বাড়ি যে পুটকিতে ভাত নাই, বেতনের কথা কোনো সালা বলছে না। এই নিয়ে সমালোচনা। মুরব্বীদের অভিযোগ মেলা, তো শুনছেন রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে